আবহাওয়া ভালো থাকা এবং পোকার আক্রমণ না থাকায় যশোরে আখের ফলন বেশ ভালো হয়েছে। এ নিয়ে আরও জানাতে যশোরের বাঘারপাড়া থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, চলতি মৌসুমে কত টাকার আখ বিক্রির লক্ষ্য নিয়েছে ব্যবসায়ীরা, জানাবেন। আমি দেখতে চলছি এটি যশোর বাঘারপাড়া উপজেলার দেবনাথের ক্ষেত। এই থেকে 30,000 টাকার বেশি। সেক্ষেত্রে তিনি প্রায় 2 লাখ টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। শুধু এই চাষি নয়, এই অঞ্চলের প্রায় 300 হেক্টর জমি রয়েছে। সেই 300 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। সেই আখে কিন্তু ফলন এবছর ভালো হয়েছে। সেই আখ বিক্রিও কিন্তু ভালো হচ্ছে। ইতিমধ্যে বাজারে বিক্রি হচ্ছে, প্রতিটি পিস আখ বিক্রি হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। যদি ভালো মানভেদে বেশি আখ হয়, সেটি 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার চাষিরা যেটি জানিয়েছেন, তার এবছর আবহাওয়া ভালো থাকায় তাদের ফলনও ভালো হচ্ছে। অন্য বছরের তুলনায় দামও তারা ভালো পাচ্ছেন। এক্ষেত্রে সব মিলে প্রায় 25 কোটি টাকার আখ বিক্রি হবে এই জেলা থেকে, এমনটি জানিয়েছেন কৃষি অফিসাররা। এই যে চাষটি দেখছেন, এখানে দীর্ঘমেয়াদী ফসল হলেও আখ, তার সাথে সাথী ফসল হিসেবে মূলা, অন্যান্য যে সবজি সেটি চাষ করা যায়। সেক্ষেত্রে তারা খরচ উঠাতে পারে। বাড়তি যে খরচ সেটি উঠিয়ে তারা আরো বেশি লাভবান হতে পারে, এবং এমনটি জানিয়েছেন যারা চাষি রয়েছেন তারা। এবছর আবহাওয়া কিছুটা ভালো থাকায় পোকার আক্রমণটা কম হয়েছে এবং আখের উচ্চতা যেটি রয়েছেন সেটি বেশি হয়েছে। এজন্য দামটিও কিন্তু তারা বেশি পাচ্ছেন। বলছেন যে অন্য বছর যে আখ 10 টাকা বিক্রি হয় প্রতি পিস, সেই আখ এবার কিন্তু 20 টাকার বেশি বিক্রি হচ্ছে প্রতি পিস। অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে আখ। এবং যদিও মৌসুমের শুরু রয়েছে, এই মৌসুমের শুরুতে কিন্তু আখের বাজারে আমরা দেখছি যে আখ উঠেছে এবং সেটি বিক্রি হচ্ছে। খেতে খেতে আমরা দেখছি যে কৃষকের ব্যস্ততা রয়েছে। তারা আখ যে ক্ষেত থেকে ওঠানোর জন্য বিভিন্ন বিক্রি করছেন। সব মিলে এবছর এই অঞ্চল থেকে প্রায় 25 কোটি টাকার আখ বিক্রি হবে, এমনটি তারা জানিয়েছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। সানিমিদা।